আপনারা দেখছেন হেলথ ফার্স্ট। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্মৃতি। দাঁতে কি ব্যথা, মুখে কি দুর্গন্ধ, মাউথ ওয়াশনার কিনতে হবে, ওষুধ কিনতে হবে। আপনারও কি দাঁতে ব্যথা, মাড়ি দিয়ে রক্ত পড়ছে, দাঁত হলদে হয়ে গেছে, দাঁত নড়বড়ে হয়ে গেছে, প্রায় সময় মুখে ঘা হয়, মাড়িতে ঘা হয়, বা দাঁতে পোকা ধরেছে, বা হালকা হালকা কালো স্পট সবে শুরু হয়েছে এবং মুখে দুর্গন্ধ, খুব লজ্জা পান মানুষের কাছাকাছি এসে কথা বলতে, অস্বস্তি বোধ হয়। তার জন্য আপনি এতদিন কি করছিলেন? দোকান থেকে, মেডিকেল স্টোর থেকে দামি দামি মাউথ ওয়াশনার কিনে এনে কুলকুচি করে আপনার টাকা নষ্ট করছিলেন, কেমিক্যাল গুলো আপনার পেটে যাচ্ছিল। কিচ্ছু করতে হবে না। এইরকম করে আপনার কিন্তু সমস্যা চলে যেতে পারে। কিভাবে? আপনার রান্নাঘরে খুব সস্তার একটা জিনিস পড়ে পড়ে নষ্ট হচ্ছে, এবং আছেই, আমি জানি এটা সবার রান্নাঘরেই থাকে, আর সেটা আপনি ইউজই করছেন না। এটাই হয়ে যেতে পারে আপনার মাউথ ওয়াশনার, এটাই হয়ে যেতে পারে আপনার দাঁতে ব্যথা, দাঁতে পোকা, মাড়ির যাবতীয় সমস্যা, মুখের ঘায়ের যাবতীয় সমস্যার সমাধান। কিন্তু আপনি জানেন না। আসুন, আজকে ভিডিও থেকে বন্ধুরা আপনার মুখের ভেতরের এই যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে যদি আপনি টিপসটা ঠিকঠাক ভাবে মেনে চলেন। আপনার শুধু টাকা পয়সা খরচা হবে না, ওষুধের দোকানে গিয়ে দাঁতে ব্যথার ওষুধ কিনতে হবে না, দাঁত তোলার মতো কষ্ট পেতে হবে না, এবং অবশ্যই মুখে দুর্গন্ধের জন্য মাউথ ওয়াশনারের টাকা আপনার বেঁচে যাবে। খুব সস্তার একটি হোম রেমেডি, ঘরোয়া উপায় আপনাদের বলবো। ভালো করে পদ্ধতিটা শুনে নেবেন, কারণ শুধুমাত্র এটা মেশালেই হবে না। কুলকুচি করায় যে টিপস গুলো দেব সেই টিপসটা কিন্তু ভালোভাবে ফলো করতে হবে, না হলে রেজাল্ট পাবেন না। তো সেটা কি? আপনার বাড়িতে, আপনার রান্নাঘরে দুটি সাদা জিনিস দেখুন জল জল করছে, আছে তো? কোন দুটি সাদা জিনিস? আর এই দুটি সাদা জিনিসই আপনার মুখ, আপনার মাউথ একদম ক্লিয়ার করে দিতে পারে। একটি হলো ফিটকিরি, অন্যটি হলো সাদা লবণ। আছে তো আপনার বাড়িতে? সবার বাড়িতেই আছে। আর কারো কারো বাড়িতে যদি ফিটকিরিটা নাও থাকে, নুন তো সবার বাড়িতেই আছে, ফিটকিরিটা না থাকলে অল্পই তো দাম, কিনে নিয়ে চলে আসুন। কি করবেন এবার শুনুন। ফিটকিরি এক চিমটি, ভাবুন কতটা জোরে এক চিমটি। ফিটকিরি গুঁড়ো একটু গুঁড়ো করে নেবেন, ফিটকিরি গুঁড়ো এক চিমটি, সাদা নুন এক চিমটি। কখন এটা করবেন? এটা দিয়ে দাঁত মাজতে যাবেন না, এটা দিয়ে কুলকুচি করতে হবে। কখন করবেন, কিভাবে করবেন, পদ্ধতিটা ভালো করে শুনুন। রাতে খাবার হয়ে যাওয়ার পর, ডিনার কমপ্লিট হয়ে যাওয়ার পর ব্রাশ করে নেবেন। ব্রাশ করার 10-15 মিনিট পরে 1 গ্লাস জল নেবেন। সেই জলে ভালো করে জলটা একটু উষ্ণ গরম করে নেবেন। উষ্ণ এই জলে ওই 1 চিমটি ফিটকিরি, 1 চিমটি সাদা নুন ফেলে দেবেন। ভালো করে ওটা ঘেটে নেবেন। ততক্ষণ এটা করবেন না কুলকুচি যতক্ষণ ফিটকিরির গুঁড়োগুলো কিন্তু খুব শক্ত, একটু সময় লাগবে। ভালো করে চামচ দিয়ে নেড়ে নেবেন। নুন ফিটকিরি গুলে গেলে জলে সেটা কুলকুচি করবেন। রাতে খাবার হয়ে যাওয়ার পর, ডিনার কমপ্লিটের পর কুলকুচির পদ্ধতিটা জেনে নিন। এখানে একটু মন দিয়ে শুনতে হবে আপনাকে, যদি সুস্থ রাখতে হয় নিজের মুখকে, নিজের মাউথকে। কুলকুচির পদ্ধতিটা হলো, মুখে জলটা নিয়ে 30 সেকেন্ড চুপচাপ রেখে দেবেন। 30 সেকেন্ড চুপচাপ মুখে জলটা রেখে দেবেন। আর এই যখন মুখে জলটা রাখবেন বা কুলকুচি করবেন, কোনোভাবে যেন ভেতরে ফিটকিরি জলটা না যায়, কারণ পেট খারাপ হয়ে যেতে পারে। তেমন কোনো ক্ষতি করবে না, ফিটকিরি ভালো, কিন্তু কারো কারো পেট খারাপ হয়ে যেতে পারে। সে কারণে গিলবেন না, চেষ্টা করবেন যেন পেটে না যায়। রেখে দিলেন 30 সেকেন্ড মিনিমাম। রাখার পরে চারিপাশে জলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে যেন জায়গায় জায়গায় দাঁতের খোঁচায় খোঁচায় ঢোকে। এইভাবে জলটাকে এইদিকে এইখানে তুলে কুলকুচি করবেন। 30 সেকেন্ড রাখার পর দিয়ে জলটা ফেলে দেবেন।
1 গ্লাস জল পুরোটা এভাবে 30 যতবার মুখে নেবেন 30 সেকেন্ড করে রেখে কুলকুচি করে ফেলে দেবেন। তারপর 2 মিনিট মুখটা আর খুলবেন না, ঢোকও গিলবেন না, মুখটা একটু যাতে মুখে ওই ভেতরে গরম ভাবটা, ফিটকিরির ভাবটা, নুনের যে কার্যকারিতাটা সেটা ভেতরে থাকে। জল খাবেন না, কিচ্ছু করবেন না। 1-2 মিনিট পরে সাদা জলে কুলকুচি করে নেবেন। অবশ্যই কুলকুচিটা মনে করে করবেন, নালে দাঁতে ফিটকিরি কিন্তু খুব জোরদার, দাঁতের ওই এনামেলটাকে ক্ষতি করতে পারে বা খসখসে হয়ে যেতে পারে। তো সেই জন্যই তারপরে সাদা জলে কুলকুচি করে নেবেন এবং চেষ্টা করবেন যা যা করার মানে জল টল খাওয়ার সবকিছু করা যেন আগেই হয়ে যায়। যদি জল খেতেও হয় আপনাকে একটু আধ ঘন্টা থেকে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। হ্যাঁ, তারপরে আধ ঘন্টা পরে জল খাবেন, চেষ্টা করবেন আগেই জলটা খেয়ে নেওয়ার। যার এই পুরো কার্যকারিতাটার সময় যদি আধ ঘন্টা জল না খান তাহলে খুব ভালো হয়। আর এটা কারা করবেন, কখন করবেন, মানে কতদিন করবেন সেটা এবার জেনে নিন। কিভাবে করবেন সেটা তো বলে দিলাম। যাদের মুখে ঘা অলরেডি আছে, যাদের দাঁতে ব্যথা অলরেডি আছে, যাদের মাড়ি ফোলা অলরেডি আছে, যাদের দাঁত একবারে হলদে কালো ছোপ পড়ে গেছে, যাদের পোকা সবেমাত্র শুরু হয়েছে বা আছে, তারা এভরিডে নাইটে করুন। তারা প্রত্যেকদিন রাতে খাবার পর এই কাজটা, কুলকুচিটা করুন। আর যাদের কিছু নেই, একদম সুস্থ সবল আছেন, তারা সপ্তাহে 2 থেকে 3 দিন, অন্তত 2 দিন এটা করুন। মুখে দুর্গন্ধ হবে না, মাড়ি শক্ত সবল থাকবে, সুস্থ থাকবে, দাঁত মজবুত থাকবে, পোকা ধরবে না এবং যাবতীয় যা যা সমস্যা, হলদে ভাব হবে না দাঁতে, মুখের যাবতীয় যা যা সমস্যা এগুলো আপনার হবে না। যাদের নেই তারা সপ্তাহে 2 থেকে 3 দিন বা 2 দিন মিনিমাম করতে পারেন। আর যাদের অলরেডি এগুলো আছে, যে কোনো একটা আছে, 2টো আছে, 3টে আছে, যাদের এই সমস্যাগুলো অলরেডি চলছে, তারা এভরিডে রাতে খাবার পর করুন। দেখবেন বেশি না 15 থেকে 20 দিন করার পরেই আপনি হাতে নাতে ফল পাবেন। আপনি এতটাই ভালো ফল পাবেন যে তখন কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাতে হবে। তাহলে বন্ধুরা, মাড়ি থেকে রক্ত পড়া, মুখে ঘা, মুখে দুর্গন্ধ, দাঁত নড়বড়ে হয়ে যাওয়া, দাঁতে হলদে ছোপ, দাঁতে ব্যথা এবং দাঁতে পোকা, পোকা তো অ্যাকচুয়ালি হয় না, ওটা ক্যাভিটি, তো যাই হোক দাঁতে পোকা, এই 6-7টা যে মুখের সমস্যা সব সমাধান হয়ে যাবে 15 দিন থেকে 20 দিনের মধ্যেই। 2 চুটকি, 1 চুটকি ফিটকিরি, 1 চুটকি লবণ। তাহলে আপনার বাড়িতে দুটোই আছে তো, আর কিসের চিন্তা? তাহলে শুরু করে দিন। এত ভালো হোম রেমেডি আপনারা কি আগে জানতেন? আরো একটা বিষয়, এই যে এতগুলো সমস্যা বলছি, এই যে আমার পাশে সমস্যাগুলো আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে, তো এই যে সমস্যা, এই সমস্যাগুলোর সমাধানে আপনার কাছে কি কোনো হোম রেমেডি আছে যেটা হয়তো আমরা মিস করে গেছি বা হয়তো জানি না? প্লিজ প্লিজ বন্ধুরা, এই সমস্যাগুলোর সমাধানে হোম রেমেডি বাড়িতে থাকা জিনিস দিয়ে কি করা যেতে পারে ফিটকিরি নুন ছাড়া, যদি কোনো হোম রেমেডি থাকে প্লিজ বন্ধুরা দর্শক বন্ধুদের জানিয়ে দিন কমেন্ট করে। আর আমরা তো জানবই, তাহলে আমাদের সকলেরই উপকার হবে। আর কারা এতদিন এটা করেছেন, করে ফলও পেয়েছেন, প্লিজ তারাও একটু কমেন্ট করবেন। হেলথ ফার্স্ট কেমন লাগছে আপনাদের জানাতে ভুলবেন না। যারা বিভিন্ন ধরনের কমেন্ট করছেন, এই রোগের সমস্যা, ওই প্রবলেমের সলিউশন, আমরা চেষ্টা করছি সাধ্যমতো তাদের ভিডিও করে দেওয়া এবং তাদের সমস্যা যাতে বাড়ি বসে সমাধান করা যেতে পারে। এবার আসুন একটা কথা বলি, যারা দাঁত তুলছেন, যাদের দাঁতে অপারেশন আছে, মাড়িতে অপারেশন আছে, তারা কেউ কিন্তু করবেন না। মুখে যাদের সমস্যা নিয়ে আন্ডার ট্রিটমেন্ট আছে, চিকিৎসকের ওষুধ খাচ্ছেন, তারা চিকিৎসকের পরামর্শেই এই কাজটা করবেন অবশ্যই। তাহলে বন্ধুরা ভালো থাকুন, দেখতে থাকুন হেলথ ফার্স্ট। এখনো যারা সাবস্ক্রাইব করেননি, আর কবে করবেন? আর হ্যাঁ, যাতে মিস না হয়ে যায়, শুধু সাবস্ক্রাইব করলে চলবে না, একটু বেল বাটনটা প্রেস করে দিতে হবে যাতে প্রত্যেকটা এপিসোডের টাং টাং আপনার মোবাইলে চলে যায়। সে কারণেই বলছি বন্ধুরা, সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে দিন নোটিফিকেশন পাওয়ার জন্য। আর দেখতে থাকুন হেলথ ফার্স্ট, কারণ স্বাস্থ্য সবার আগে।